আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা, সবাই কেমন আছেন? তো দেখেন আজকে আমি মাত্র 80 টাকা দামে গজের সিট আনছি আর লেজ আনছি একটা জামা পাইপিং করার জন্য সুন্দর মতো, পরে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখেন আমি কাজ করতে না করতে চলে আসলো ভাঙ্গারিওয়ালা। তো আমাদের একটা টুল ভাঙ্গা ছিল, অনেক দিন ধরে ভাবছি একটু ওই পাঁপড় খাবো, তো সে ভাঙ্গারিওয়ালারা আসে তো আমার মনে থাকে না, আজকে মনে থাইকেই গেছে, মানে কাজ করতেছিলাম এর মধ্যে আসছে মনে পড়ছে। তো যাই হোক চলে গেলাম দৌড়ে পাঁপড় আনতে। তো আমাদের বাড়িতেই আসছিল উনি, তো আমাদের বাড়ির কাছে রাস্তা, এই জন্য আর কি। তো বাড়িতেই আসছিল। তো যাই হোক দেখেন আমরা পাঁপড় খাচ্ছিলাম অনেক মজা করে। তো এর ভিতরে আমার নোয়া যা চলে আসলো অনেকগুলো টিন নিয়ে, উনি টিন বিক্রি করছিল। তো দেখেন আমরা এখানে আজকে রান্না করব কাতলা মাছ দিয়ে আর করলা উস্তে দিয়ে। তো অনেকে আছে যে করলা উস্তে রান্না করলে কিন্তু বোঝাই যায় না যেটা উস্তে খাচ্ছে না কি কিছু খাচ্ছে আর কি, তিতা হয় না। আর অনেকে আছে রান্না করে মুখে দেওয়া যায় না। তো মাশাআল্লাহ আমি যখন রান্না করি এতটা তিতা হয় যে নিজেই খাইতে পারি না, অনেক তিতা হয়ে যায়। কিন্তু ছেলেমেয়ের কথা কি বলবো, যাই হোক তারপরে রান্না করে যেহেতু সবাই কষ্ট করে একটু খায়, যেহেতু আম্মু কষ্ট পাবে না খাইলে জন্য। তারপর আর কি করে অনেক অনেক চেষ্টা করে সুন্দর মতো করার জন্য। যাই হোক তারপরে কিন্তু বুঝতে কিন্তু তিতেই ভালো লাগে। তারপর হচ্ছে কিন্তু একদিকতে ভালো আছে কি, আমার হাজব্যান্ড কিন্তু তিতে খেতে খুবই পছন্দ করে, এই জন্য আমার একটু ভালো সুবিধা হয় আর কি। যে যাই হোক তিতে তো খেতে পারে, ও তো মানে খাইতে পারে ছেলেমেয়ে না পারলেও। তো দেখেন আমি রান্না বান্না করতেছিলাম, তো রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন মাসাল্লাহ খেতে খুবই ভালো হয়েছে, কিন্তু হালকা একটু তিতে দিতে হয়েছে, তো সমস্যা না। তারপরে আছে এখানে আমি লাল শাক ভাজি করার জন্য কাঁচা পেঁয়াজ মরিচ তারপরে আছে আপনার রসুন কুচি করে ভেজে নিয়েছি। তো ভেজে একটু উঠায় রাখছিলাম আর কি, যেহেতু শাকে পানি গলবে তখন আর কি ভালো লাগবে না ভাজিটা খেতে। তো দেখেন আমার ভাজিটা প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো এখন দিয়ে দিলাম এর ভিতরে মশলাটা। তো আমার ভাজা টাজা শেষ। দেখেন দেখতে কতটা সুন্দর একটা লবণের কালার আসছে মাশাআল্লাহ। তো আমরা গোসল শেষ করে নামাজ করলাম, পরে সবাই চলে আসলাম খাওয়ার জন্য। তো এখন আমরা খানা খাবো। তো এখানে আছে কাতলা মাছের ঝোল, সিলভার কাপ মাছের গোশতের রান্না, পরে ছিল একটু গোশের ঝোল, তারপরে আছে কিন্তু শাক ভাজি দিয়ে সবাই খেয়ে নেবে এখন। তো দেখেন ভাতটা মাখাইছি, দেখেন এত সুন্দর শাকটা দেখে বোঝা যাচ্ছে, আর কালারটা দেখছেন এত সুন্দর একটা কালার আসছে মাশাআল্লাহ। খেতে খুবই সুস্বাদু, যদি সঙ্গে থাকে একটু লেবুর রস তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুরতে বেরোলাম, যেহেতু আমাদের বাড়ির সাইডে আপনার মানে ঘিরে সবাই ধান চাষ করে। তো আজকের ভিডিও পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ।